মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নটি হল, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী মহোদয় অনুগ্রহ করিয়া বলিবেন কি, ক প্রবাসীদের অর্জিত অর্থ দিয়া তাহাদের কল্যাণে সরকার কি কি কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন করিয়াছে, খ বাস্তবায়িত কার্যক্রমে প্রবাসীদের পরিবারবর্গ কি কি সুবিধা পাইতেছে, গ সুবিধাভোগীদের পরিসংখ্যান কি, এবং ঘ এই বিষয়ে সরকারের আগামী পরিকল্পনা আছে কি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী আরিফুল হক চৌধুরী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। উল্লেখযোগ্য পদক্ষেপগুলো হলো বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে বিদেশগামী ও প্রত্যাবর্তনকারী কর্মীদের বিমানবন্দরের সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা সম্পাদনের সহায়তা, যেমন লাগেজ র্যাপিং, লাগেজ প্রাপ্তি, ছটির কাগজ প্রিন্ট, ফটোকপি ও সত্যায়ন, সেবা কর্মী নিয়োগের মাধ্যমে সহায়তা, ইমিগ্রেশন কাস্টম সংক্রান্ত কার্যাদি সম্পাদনে সহায়তা করা হয়। প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের জন্য ফ্রি ওয়াইফাই, টেলিভিশন, সংবাদপত্র ও ফ্রি টেলিফোন সুবিধাসহ 30% ডিসকাউন্টে প্রবাসী ক্যাফেতে সুলভ মূল্যে স্বাস্থ্যসম্মত খাবার ব্যবস্থা করা হয়। দেশের 3টি বিমানবন্দরে ওয়েজার্নার্স কল্যাণ বোর্ড কর্তৃক স্থাপিত প্রবাসী কল্যাণ ডেস্কের মাধ্যমে। মাননীয় মন্ত্রী, 4 পৃষ্ঠাব্যাপী উত্তর, আপনি চাইলে এটা পঠিত বলে গণ্য হতে পারে। উত্তরের বাকি অংশ পঠিত বলে গণ্য করা হলো। নীলুফার চৌধুরী মনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এই প্রবাসীরাই আমাদেরকে বাংলাদেশে টিকিয়ে রেখেছে তাদের রেমিটেন্স দিয়ে। এই রেমিটেন্স যোদ্ধারা প্রত্যেকটা পদক্ষেপে অসহায়ের মতো তাদের অবস্থা। দেশের বাইরে যাওয়ার জন্য প্রথমেই তারা আনস্কিল হিসেবে যান। আনস্কিল হিসেবে তারা কিভাবে বাথরুম ইউজ করে, কিভাবে আপনার ইমিগ্রেশনের জন্য কাগজে লিখতে হয়, এগুলো কিছুই জানে না। এই জায়গাগুলোতে আমাদের কোনো ওইখানে হেল্পার নাই। আমরা যারা তাদের সাথে কোনো বিদেশে গমন করি, আমরা হয়তো তাদেরকে কখনো হেল্প করি এই লিখে দেওয়া কাগজগুলোকে। তারপরে যেটা হয়, প্রবাসীরা যখন মৃত্যুবরণ করে বিদেশে আমাদের জন্য ইনকাম করতে গিয়ে, মুখে রক্ত তুলে যখন মৃত্যুবরণ করে, এই লাশটা দেশে আনার তেমন ব্যবস্থা এম্বাসি থেকে ওইভাবে করা হয় না, যে কারণে লাশগুলো আপনার দিনের পর দিন মর্চুয়ারিতে থাকতে থাকে, কিংবা ওই দেশেই হয়তো বা তাদের দাফন হয়। এই যে তাদের আত্মীয় পরিজনরা তাদের লাশ পর্যন্ত দেখতে পারে না। প্রশ্ন করুন মাননীয় সদস্য। আমরা বলি যে এটা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত প্রবাসী বান্ধব একজন মন্ত্রী, এই দেশের একজন নেতা, তার কাছে আপনার মাধ্যমে বলতে চাই যে এই লাশগুলো কিভাবে সত্তর আসতে পারে সেই ব্যবস্থাটা উনি যেন করেন, এবং এই পাসপোর্টের ব্যবস্থাটা সহজীকরণ করার জন্য তাদের কাছে তাদের হয়ে আমি আবেদন করছি মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে। এবং আরেকটা যেটা প্রশ্ন মাননীয় স্পিকার, সেটা এই দেশ থেকে যারা নারীরা যায় প্রবাসে, তাদের যে কত হেনস্থা হতে হয়, তাদের সম্ভ্রম, তাদের ইজ্জত, তাদের সবকিছু, এই নারীদেরকে মাননীয় স্পিকার, এই নারীদেরকে কিভাবে আরো সহজীকরণ ভাবে বাইরে পাঠানো যায়, তাদের সম্মান ইজ্জত নিয়ে তারা যেন থাকতে পারে, এই ব্যবস্থাটা মাননীয় মন্ত্রী কিভাবে করবেন আমি জানতে চাই আপনার মাধ্যমে। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই ব্যাপারে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনায় আমরা প্রত্যেকটি সেন্টারে যেভাবে আমরা দক্ষ শ্রমিক তৈরির জন্য সব প্রশিক্ষণ ব্যবস্থা করা হচ্ছে, এবং ইতিমধ্যে মাননীয় সংসদ সদস্য তো জানেন, বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে যে বিদেশে যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছে, এই সরকারের সময় আমরা আমাদের সরকারের রাষ্ট্রীয় খরচে আমরা শুধু লাশ আনি নাই, লাশকে বাড়ি পর্যন্ত পৌঁছানো সহ তার দাফন কাফন সহ সব কিছুই আমরা সম্পন্ন করে আসছি, এবং এটা হয়তো এই বাংলাদেশে প্রথম। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের সমস্ত দক্ষ শ্রমিক তৈরি করে আমরা বিদেশে প্রেরণ, যাতে বিদেশে গিয়ে যেন আর হ্যাসল না হয়। ধন্যবাদ মাননীয় স্পিকার। মোসাম্মদ নাজমুন নাহার, মহিলা আসন 40।